আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আর বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোষ ত্রুটি কিন্তু ঢেকে রাখতেন। আমাদের কিন্তু ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোষ ত্রুটি ঢেকে রাখতেন, মানে মানুষের দোষ ত্রুটি কিন্তু ঢেকে রাখতেন, কখনো বলতেন না, না বলার চেষ্টা করতেন। আর আল্লাহ তাআলা বলেছে, যে যার দোষ ত্রুটি ঢেকে রাখলো, আমিও তার দোষ ত্রুটি ঢেকে রাখবো কাল কিয়ামতের ময়দানে। তো বন্ধুরা, তোমরা কিন্তু মানুষের দোষ পেলে এর কাছে ওর কাছে তার কাছে বলে বলে হাসাহাসি করে কোনো লাভ নেই। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা তাহলে কিন্তু তোমার দোষগুলো মানে প্রকাশ করে দেবে, আর যদি না করো তাহলে তোমার দোষগুলো গোপন করে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু গোপন করে রাখতো, দোষটুকু প্রকাশ করার চেষ্টা করতো না। তো যদি তুমি দোষটুকু গোপন করে রাখো, দুনিয়াতেও আল্লাহ তাআলা তোমার যে দোষ ত্রুটি এগুলো গোপন করে প্লাস আখিরাতেও রাখবে। তো আমরা সকলেই চেষ্টা করব যে আমাদের দোষ ত্রুটিগুলো সবগুলো মানে মানুষের কাছে প্রকাশ না করে, এর কাছে ওর কাছে বলে বদনাম গিবাদ না বলে গোপন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কাল কিয়ামতের ময়দানে যারা দোষ ত্রুটি গোপন রাখবে, তাদের হাতে যখন বই দেওয়া হবে, মানে আমাদের গুনাহ পাপ লেখির এইগুলোর, তখন আল্লাহ মানে আমাদের কাছে দেওয়া হলে আমরা যখন পড়ব, এরপর হয়তো এরপরেই মনে জিজ্ঞাসা করা হবে যে এই যে যেগুলো লিখেছে আর কি আমার ফ্রেন্ডসরা, আর আল্লাহ জিজ্ঞেস করবে এটা কি জুলুম করেছে? তখন বলবে, সে ব্যক্তি বলবে না, জুলুম করেনি। বলবে কি এগুলোকে ঠিক? হ্যাঁ ঠিক আছে। তারপর বলবে তোমার কিছু বলার আছে? তখন বলবে না, আমার কিছু বলার নেই। তখন আল্লাহ বলবে, তুমি যে দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখছো, তার জন্য আমিও ঢেকে রাখলাম এবং তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। বুঝতে পারছো দোষ ত্রুটি ঢেকে রাখলে কত নানান নিয়ামত আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে। তো আমরা সকলে চেষ্টা করবো দোষ ত্রুটি ঢেকে রাখার। তো বন্ধুরা, আমার সর্দিতে অনেকটা খারাপ লাগছে, যার জন্য আমি বেশি কথা বললাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।